কয়টা করে টিকিট? আমরা 20 টাকা করে টিকিট লই। সত্যি 20 টাকা করে টিকিট লস? জি। তো জামা কই? এদিন উদাম বাদাম। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে গিয়েছিলাম ঢাকার পাশেই একটা সুন্দর গ্রাম, যার অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পুটিনা। গ্রামটির নাম হচ্ছে পুটিনা, যার অবস্থান কাঞ্চন ব্রিজের খুব কাছেই। এবং সকালবেলায় রমজান মাসে আমার অফিস কলিগের বাড়িতে একটা ইফতার মাহফিল ছিল, যার জন্য তার সাথে ঘুরতে বের হয়েছিলাম সেই গ্রামটিতে যাওয়ার উদ্দেশ্যে। তো সকালে ঘুম থেকে উঠে, রমজান মাস যেহেতু, রাস্তা ওরকম মানুষজন নাই, মোটামুটি কম মানুষজন ছিল। আর গ্রামীণ রাস্তায় পার হয়ে অটোতে আমরা ছুটে চলছি সেই গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামে এসে শুনতে পেয়েছিলাম, অনেক দিন শুনি নাই, ঝিঝি পোকার ডাক, যেটা এই গ্রামে এসে আমরা শুনতে পেলাম। এবং আরেকটা সুন্দর জিনিস এই গ্রামে এসে দেখতে পেলাম। এই গ্রামে যাওয়ার পথেই পড়ল ছোট ছোট উঁচু নিচু টিলা পাহাড়, মোটামুটি ভালোই উঁচা ছিল, তাই দেখে সুন্দরই লাগছিল। তো ঢাকার পাশে এরকম ছোট ছোট পাহাড়ি রাস্তা বা পাহাড়ি গ্রাম দেখা খুবই মনোমুগ্ধকর। তো সেখানে যাওয়ার পরে আমরা বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে হাঁটতে বের হয়ে গেলাম। তো বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই আমাদের যে একটা এই বছরের একটা সময় ট্রেন্ডিং হয়ে যায় সেই সূর্যমুখী বাগান, সেটা দেখলাম এবং সেখানে প্রবেশ করলাম। তো ভিডিও করে সাইডে দেন, তো 20 টাকা করে টিকিট লস। কয়টা করে টিকিট? আমরা 20 টাকা করে টিকিট লই। সত্যি 20 টাকা করে টিকিট লস? জি। তো জামা কই? এদিন উদাম বাদাম হয়ে লাইভ করতেছি ডাইরেক্ট। সাইডে দিলাম। ওই রোজার দিন ওই কি করতেছে? তো সূর্যমুখী বাগানে প্রবেশ করার সময় ওদের সাথে কিছুটা সময় মজা করলাম। ওরা 20 টাকার টিকিট ধার্য করেছিল, যার জন্য মজাটা করলাম ওদের সাথে, অনেকক্ষণ মজা করলাম এবং বাগানটা ঘুরে ঘুরে দেখলাম। তো ওরাও আমাদের বাগানটা ঘুরে দেখতে সাহায্য করলো। তো আমরাও এই দুপুরের কড়া রোদের মধ্যেও এই বাগানটি সৌন্দর্য, সূর্যমুখী ফুলের যে সৌন্দর্য, সেটা উপভোগ করতেছি আর ঘুরতেছি এবং দেখতেছি। কিন্তু রোদের যে তীব্র তাপ, যার কারণে বেশিক্ষণ ঘোরা বা থাকা সম্ভব ছিল না, তাই আমরা দ্রুতই এই সূর্যমুখী বাগান থেকে বের হয়ে চলে আসছি। বের হয়ে চলে আসার পরেই আমরা পেয়ে গেলাম এই গ্রামের পাশ দিয়ে যে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী, সেই নদীর পাড়ে। এটা হচ্ছে সেই নদীতে যাওয়ার রাস্তা। তো এই দুপুরের এই কড়া রোদে এবং তীব্র গরমে শীতলক্ষ্যা নদীর তীরে যাইয়া আমাদের শরীরটা শীতল এবং মনটাও শীতল হয়ে গেল। যার নাম, নদীর নাম শীতলক্ষ্যা, যার নামের সাথে শীতল আছে, তো তার কাছে গেলে তো শীতল আবহাওয়াটা আসবেই। তো আপনারাও চাইলে এরকম ঢাকার আশেপাশে সুন্দর গ্রামে মাঝে মধ্যে ঘুরে আসতে পারেন। তো এই গ্রামটা আসা খুবই সহজ। কাঞ্চন ব্রিজ থেকে যে কোনো অটো বা রিক্সাকে বললেই হবে পুটিনা গ্রাম, সেখানে আপনাকে নিয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।